আব্রাহাম লিঙ্কনের মৃত্যুর পর তাঁর স্ত্রী মেরি আমেরিকার হোয়াইট হাউসে বেশ কয়েকবার লিঙ্কনের একটি আবছা ভুতুড়ে অবয়ব দেখেছিলেন। তারপর থেকে এমনটা বলা হয় যে হোয়াইট হাউসে আজও নাকি লিঙ্কনের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। আবার 1865 সালে আব্রাহাম লিঙ্কন হত্যা হওয়ার কিছুদিন আগে তাঁর একটি অদ্ভুত এবং চাঞ্চল্যকর অভিজ্ঞতা হয়েছিল, যা তিনি এক বসন্তের সন্ধ্যায় তাঁর স্ত্রী মেরি এবং কয়েকজন বিশ্বস্ত বন্ধুকে বলে গিয়েছিলেন। তিনি বলেছিলেন যে তিনি বেশ কয়েকদিন ধরে একই স্বপ্ন ধারাবাহিকভাবে দেখে যাচ্ছিলেন, যেখানে হোয়াইট হাউসে একটি অন্ত্যেষ্টিক্রিয়া চলছে এবং অনেক মানুষকে তিনি শোকে কাঁদতে দেখছেন। আর তিনি নাকি এটাও বুঝতে পারছেন যে কেউ একজন মারা গেছে। অবিশ্বাস্য হলেও এটা সত্য ঘটনা যে তাঁর দেখা সেই অদ্ভুতুড়ে স্বপ্নের কথা জানানোর দিন কয়েক পরেই তাঁকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। এমন বিস্ময়কর ঘটনার পিছনে লুকিয়েছিল তাঁর বিভীষিকাময় উত্তাল জীবন প্রবাহ। আব্রাহাম লিঙ্কন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের 16th প্রেসিডেন্ট, একজন লয়ার, তৎকালীন উল্লেখযোগ্য ও প্রভাব বিস্তারকারী মার্কিন পথপ্রদর্শকদের মধ্যে একজন এবং আমেরিকার গৃহযুদ্ধের নায়ক। 1809 সালের 12ই ফেব্রুয়ারি আমেরিকার কেনটাকি প্রদেশে টমাস লিঙ্কন ও ন্যান্সি হ্যান্স লিঙ্কন নামের এক মুচি দম্পতির দরিদ্র পরিবারের একটি লগ কেবিনে জন্মগ্রহণ করেন আব্রাহাম লিঙ্কন। চরম দারিদ্র্যের জন্য তিনি স্টোর কিপার এবং রেল লাইনে মজুরের কাজ করে তাঁর শৈশব অতিবাহিত করেছিলেন ইন্ডিয়ানা ও ইলিনয়ের সীমান্তবর্তী এলাকায়। বাকি সময়ে খামারের কাজে লিপ্ত থাকার কারণে হাড় কাঁপানো শীতের কয়েকটা মাস ছাড়া তিনি আর তথাকথিত স্কুল জীবনে কখনো প্রবেশ করতে পারেননি। পাহাড়ি নিম্নমানের বিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষাটুকুকে সঙ্গী করে সারা দিনের নিরলস পরিশ্রমের পর গভীর রাতে তিনি পড়তে শুরু করেন বিশ্ব ইতিহাস, গণিত, সাহিত্য, অর্থশাস্ত্র এবং আইন বিষয়ক বই। ধীরে ধীরে তিনি নিজেকে স্বশিক্ষিত করে তোলেন তার বিরামহীন কর্মজীবনের মধ্যে থেকেই। এরপর 1832 সালে তিনি ইলিনয় রাজ্যের বিধায়ক পদে নির্বাচিত হন। তারপর 1838 সালে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ হওয়ার 2 বছর পর 1860 সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ষোড়শ রাষ্ট্রপতি হয়ে ওঠেন। তৎকালীন সামুদ্রিক বহিঃশত্রুর আক্রমণকে প্রতিহত করার জন্য আমেরিকার সাউথ ক্যারোলিনায় অবস্থিত একটি কৃত্রিম দ্বীপের মধ্যে 1812 সালে তৈরি করা হয়েছিল সামটার দুর্গ। ব্রিটিশ আক্রমণের পর থেকে 1860-এর দশক পর্যন্ত দুর্গ তৈরির কাজ ছিল অসমাপ্ত। ঠিক সে সময় আমেরিকার কনফেডারেট বাহিনী, যা ছিল একটি চরম দক্ষিণপন্থী দল, সশস্ত্র হামলা চালায় সামটার দুর্গে। আর সেই সামটার দুর্গ আক্রমণের মধ্যে দিয়েই 1861 সালের 12ই এপ্রিল শুরু হয় আমেরিকার গৃহযুদ্ধ। গৃহযুদ্ধের সময় লিঙ্কন আমেরিকান ইউনিয়নকে রক্ষা করেছিলেন। তিনি কনফেডারেসির বিরুদ্ধে লড়াই করে ইউনিয়নকে বিজয়ী করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একতার জন্য কাজ করেন। ফলে আমেরিকা সে সময় এক নতুন যুগের ভোরে প্রবেশ করতে শুরু করে। এছাড়াও তাঁর দৃষ্টান্তমূলক কাজের মধ্যে তিনি 1863 সালের 1 জানুয়ারি ইমানসিপেশন প্রোক্লামেশন জারি করার সাথে সাথে 13তম সংসদীয় আইন পাশ করেন, যার ফলে তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের জঘন্য এক প্রথা, দাস প্রথার চিরকালীন বিলুপ্তি ঘটেছিল। আর তাঁর সেই মহান কীর্তির ফলশ্রুতিতে লক্ষ লক্ষ আফ্রিকান নিগ্রো দাসেরা সেই প্রথম মুক্তির স্বাদ পেয়েছিল গোটা মার্কিন মুলুক জুড়ে। লিঙ্কন শিক্ষা ব্যবস্থার উন্নয়ন
এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য সে সময় বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছিলেন, যার ফলস্বরূপ এক কট্টর কনফেডারেট সমর্থক এবং ইমানসিপেশন প্রোক্লামেশনের চরম বিরোধী জন উইকস বুথ নামের এক ব্যক্তি গৃহযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য তাকে হত্যা করার পরিকল্পনা করতে শুরু করে। 1865 সালের 14 এপ্রিল এক সন্ধ্যায় লিঙ্কন তাঁর স্ত্রী মেরির সাথে ওয়াশিংটনের ফোর্ড থিয়েটার হলে গেলে জন উইকস বুথ পিছন থেকে নৃশংসভাবে তাঁর মাথায় গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় নিদারুণ যন্ত্রণাকাতর হয়ে রাতটুকু কাটানোর পর 15 এপ্রিল সকালে আব্রাহাম লিঙ্কন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর পর কিছুদিনের মধ্যেই তাঁর চিরসঙ্গী বিশ্বস্ত কুকুর ফিডোকেও নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আব্রাহাম লিঙ্কনকে তাঁর যুদ্ধকালীন নেতৃত্ব, পাণ্ডিত্য এবং ইউনিয়ন রক্ষা করার জন্য একজন শহীদ ও মহান পথপ্রদর্শক হিসাবে যুগে যুগে স্মরণ করা হয়। কিন্তু সর্বোপরি দাসপ্রথার বিলুপ্তি ঘটানোর মতো এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসার জন্য আমেরিকার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপতি হিসাবে তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।